আসসালামু আলাইকুম। সুপ্রিয় সপ্তম শ্রেণীর শিক্ষার্থী, আশা করছি তোমরা সবাই ভালো আছো। আজ আমি তোমাদের বাংলাদেশ ও বিশ্ব পরিচয় প্রথম অধ্যায় বাংলাদেশের মুক্তি সংগ্রাম এ অধ্যায়ের অনুশীলনীমূলক এমসিকিউ এবং সৃজনশীল প্রশ্ন নিয়ে আলোচনা করব। সুপ্রিয় শিক্ষার্থী, তার আগে তোমরা এগুলো ভালো করে পড়ে নেবে এবং এ অধ্যায়ে তোমরা কি কি জানতে পারবে সেগুলো ভালো করে দেখে নেবে। বিস্তারিত পড়লে কয়েকটি পর্ব রিডিং পড়তেই চলে যাবে, কাজে তোমরা এগুলো নিজেরা পড়ে নেবে। এর পরের পর্বে আমি আরও গুরুত্বপূর্ণ এমসিকিউ প্রশ্ন নিয়ে আলোচনা করব এবং সৃজনশীল প্রশ্ন নিয়ে আলোচনা করব। তাহলে আজ আমরা এই অধ্যায়ের অনুশীলনমূলক এমসিকিউ এবং সৃজনশীল প্রশ্নের উত্তর দেখে নিই। দেখো, পাকিস্তান গণপরিষদে কোন সদস্য রাষ্ট্রভাষা বাংলার পক্ষে প্রস্তাব উত্থাপন করেন? সঠিক উত্তর ধীরেন্দ্রনাথ দত্ত। পাকিস্তান রাষ্ট্র সৃষ্টির পরেও দেশে ঐক্য প্রতিষ্ঠা না পাওয়ার কারণ: সম্পদের সুষম বণ্টন না করা, স্বায়ত্তশাসনের দাবির প্রতি অবজ্ঞা করা, সংখ্যাগরিষ্ঠ জনগোষ্ঠীর ভাষাকে মর্যাদা না দেওয়া। তিনটি সঠিক। তারপর নিচের উদ্দীপক পড়ো এবং 3 ও 4 নং প্রশ্নের উত্তর দাও। রিমি মনোযোগ দিয়ে টেলিভিশনে একটি অনুষ্ঠানের দৃশ্য দেখছিল। একজন নেতা বলিষ্ঠ কণ্ঠে ছাত্র শিক্ষকদের সমাবেশে রাজনৈতিক সিদ্ধান্ত বাস্তবায়নের পক্ষে ঘোষণা দেন। ছাত্ররা নানা ধ্বনিতে প্রতিবাদ জানাচ্ছে। প্রশ্ন হচ্ছে, উদ্দীপকে বর্ণিত নেতার বক্তব্য কোন আন্দোলনের কথা স্মরণ করিয়ে দেয়? সঠিক উত্তর রাষ্ট্রভাষা। উক্ত আন্দোলনের গুরুত্বপূর্ণ অর্জন: জাতীয় চেতনার উন্মেষ, ভাষার সাংবিধানিক স্বীকৃতি আদায়, পৃথক জাতির মর্যাদা লাভ। নিচের কোনটি সঠিক? তিনটি সঠিক। তারপর দেখো, এখানে সৃজনশীল প্রশ্ন দেওয়া আছে। কাশিমপুর অঞ্চলের মানুষ তাদের চেয়ারম্যানের স্বৈরাচারী মনোভাব ও কার্যকলাপে অতিষ্ঠ হয়ে আন্দোলন ও বিক্ষোভ প্রদর্শন করে। তার কাছের 2-1 ছাড়া অন্যদের কোনো সুযোগ সুবিধাই দিতেন না। অন্যরা তাদের অধিকার প্রতিষ্ঠায় আন্দোলনে ঝাঁপিয়ে পড়ে। চেয়ারম্যান পেশিশক্তি প্রদর্শন ও রক্তপাত ঘটিয়েও আন্দোলন স্তিমিত করতে পারেনি। জনগণের ঐক্য, সংগ্রামের চেতনা, আত্মত্যাগের কাছে তার ক্ষমতা দুর্বল হয়ে পড়ে। এক পর্যায়ে উক্ত চেয়ারম্যান পদত্যাগ করতে বাধ্য হন। উদ্দীপকের আলোকে এই প্রশ্নগুলোর উত্তর লিখতে হবে। প্রথম প্রশ্নের জন্য নম্বর 1, দ্বিতীয় প্রশ্নের জন্য নম্বর 2, তৃতীয় প্রশ্নের জন্য নম্বর 3 এবং চতুর্থ প্রশ্নের জন্য নাম্বার 4। এই মোট 10 নম্বর বরাদ্দ থাকবে। চলো এই প্রশ্নগুলোর উত্তর আমরা আমাদের নোট থেকে দেখে নেব। এই উদ্দীপক। এখন দেখো, 1958 সালে তদানীন্তন পাকিস্তানে সামরিক আইন জারি করেন কে? 1958 সালের 7ই অক্টোবর পাকিস্তানের সামরিক আইন জারি করেন ইস্কান্দার মির্জা। 1954 সালের প্রাদেশিক নির্বাচনে মুসলিম লীগ কেন পরাজিত হয় ব্যাখ্যা করো। উত্তর: মুসলিম লীগের দুঃশাসন, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি, শোষণ, দলের মধ্যে এখানে হবে অন্তর্দ্বন্দ্ব, দুর্নীতি, পাকিস্তানের 2 অংশে বৈষম্য ইত্যাদি মুসলিম লীগের জনপ্রিয়তা অনেক হ্রাস করে। এ দলের ওপর জনগণ আস্থা হারিয়ে ফেলে। পক্ষান্তরে যুক্তফ্রন্টের উপর জনগণের আস্থা জন্মাতে শুরু করে। এ দলের কর্মসূচিতে জনগণের আশা আকাঙ্ক্ষার প্রতিফলন ঘটে। ফলে যুক্তফ্রন্টের জনপ্রিয়তা বৃদ্ধি পায় এবং মুসলিম লীগের পরাজয় ঘটে। তারপর দেখো, কাশিমপুরের মানুষের আন্দোলনে পূর্ব পাকিস্তানের কোন আন্দোলনের বৈশিষ্ট্য ফুটে উঠেছে ব্যাখ্যা করো। কাশিমপুরের মানুষের আন্দোলনে পূর্ব পাকিস্তানের 1969 সালের গণ আন্দোলনের বৈশিষ্ট্য ফুটে উঠেছে। 1947 সালে দেশ বিভাগের পর পশ্চিম পাকিস্তানি শাসক গোষ্ঠী বিভিন্ন উপায়ে তাদের ক্ষমতা আঁকড়ে থাকে এবং স্বৈরাচারী হয়ে ওঠে। তাদের কার্যকলাপে অতিষ্ঠ হয়ে বাঙালি জনগোষ্ঠী বারবার রাজপথে নেমেছে, যার প্রতিফলন আমরা দেখতে পাই 1966 সালের 6 দফা দাবি ঘোষণার পর থেকে। তখন সারা পূর্ব পাকিস্তানের মানুষের মনে ক্ষোভের আগুন জ্বলে ওঠে। ছাত্রদের 11 দফা দাবি জনগণের স্পৃহাকে আরও
উজ্জীবিত করে। সকল দাবির একমাত্র মুখ্য উদ্দেশ্য হচ্ছে স্বৈরাচারী শাসকের পতন ঘটানো এবং পূর্ব বাংলার মানুষের মুক্তি নিশ্চিত করা। জনগণের ঐক্য জাগরণ যে স্বৈরাচারী শাসকদের বুলেটের চেয়ে শক্তিশালী তা 69-এর গণ অভ্যুত্থানের মাধ্যমে প্রমাণিত হয়। সুতরাং বলা যায় কাশিমপুর অঞ্চলের বিদ্রোহ 1969 সালের গণ অভ্যুত্থানের আরেকটি প্রতীকী চিত্র। তারপর কাশিমপুরের জনগণের সংগ্রামের ফলে তাদের স্বৈরাচারী শাসকের পতন ঘটে এবং উদ্দীপকে এই ঘটনাটি 1969 সালের গণ অভ্যুত্থানের প্রতিচ্ছবি। 1969 সালের গণ অভ্যুত্থানের মাধ্যমে স্বৈরাচারী শাসক আইয়ুব খানের পতন ঘটে। জনগণের ঐক্য জাগরণ যে স্বৈরাচারী শাসকের বুলেটের চেয়েও শক্তিশালী এ আন্দোলনের মাধ্যমে তা প্রমাণিত হয়। এই আন্দোলনের ফলে ছাত্ররা জাতিকে নেতৃত্বের নতুন প্রজন্ম উপহার দেয়। ছাত্রদের ঐক্য রাজনীতিবিদদেরও ঐক্যবদ্ধ করে। এক কথায় 1969 সালের গণ অভ্যুত্থান বাঙালি জাতীয়তাবাদের পূর্ণ বিকাশ ঘটায়। একইভাবে কাশিমপুর অঞ্চলের জনগণ তাদের এলাকার স্বৈরাচার শাসনের বিরুদ্ধে একতাবদ্ধ হয়। তারা স্বৈরাচারের পতনের জন্য রক্তপাত করাতেও দ্বিধাগ্রস্ত হয় না। এক পর্যায়ে জনগণের কাছে কাশিমপুর চেয়ারম্যানের পরাজয় ঘটে, যেমনটি 1969 সালের গণ অভ্যুত্থানে ঘটেছিল। সুতরাং বলা যায় কাশিমপুর চেয়ারম্যানের পরিণতি তৎকালীন পাকিস্তানের প্রেসিডেন্ট আইয়ুব খানের পরিণতিরই প্রতিচ্ছবি। তাই প্রশ্নের উক্তিটি যথার্থ। তারপর দেখো 2 নম্বর প্রশ্ন। চলো 2 নম্বর প্রশ্নের উদ্দীপক এবং প্রশ্ন ও উত্তর আমরা আমাদের নোট থেকে দেখে নেব। প্রশ্ন 2, ঘটনা 1। কোয়া দেশের বিভিন্ন ভাষাভাষী লোকের বাস ছিল, কিন্তু শাসক গোষ্ঠী একটি ভাষাকে রাষ্ট্রীয় কর্মকাণ্ডের জন্য নির্ধারণ করে। এতে অন্য ভাষাভাষীরা আন্দোলন করে। আন্দোলনের এক পর্যায়ে শাসকগণ সব ভাষাকেই স্বীকৃতি দিতে বাধ্য হন। তারপর ঘটনা 2, দাদা তার নাতি তহিদুলকে বলেন তার বাবা আনসারি সাহেব পাকিস্তান জাতীয় পরিষদের সদস্য ছিলেন। তার দল জাতীয় প্রাদেশিক পরিষদে বিপুল ভোটে জয়ী হওয়া সত্ত্বেও শাসক গোষ্ঠী ক্ষমতা হস্তান্তরে কালক্ষেপণ করেন। এই উদ্দীপক দুটির আলোকে এই প্রশ্ন 4টির উত্তর দিতে হবে। এই প্রশ্নগুলোর উত্তর কীভাবে দিতে হবে সেটি এখন আমরা দেখে নেব। দেখো, কতজনের বিরুদ্ধে ঐতিহাসিক আগরতলা মামলা রাষ্ট্র বনাম শেখ মুজিবুর রহমান এবং অন্যান্য দায়ের করা হয়? উত্তর, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে প্রধান আসামি করে মোট 35 জনের বিরুদ্ধে ঐতিহাসিক আগরতলা মামলা দায়ের করা হয়। 6 দফাকে বাংলার মানুষের মুক্তির দলিল বলা হয় কেন? 6 দফা পূর্ব বাংলার জনগণের অর্থনৈতিক, রাজনৈতিক, সামরিক সহ সকল অধিকারের কথা তুলে ধরে। এ কর্মসূচি বাঙালির জাতীয় চেতনামূলে বিস্ফোরণ ঘটায়। এতে প্রত্যক্ষভাবে স্বাধীনতার কথা বলা না হলেও এ 6 দফা কর্মসূচি বাঙালিদের স্বাধীনতার মন্ত্রে উজ্জীবিত করে। এ 6 দফার পথ ধরে আমরা স্বাধীনতা অর্জন করি। তাই 6 দফাকে বাংলার মানুষের মুক্তির দলিল বলা হয়। তারপর ঘটনা 1, তদানীন্তন পূর্ব পাকিস্তানের কোন ঘটনার ইঙ্গিত বহন করে ব্যাখ্যা করো? উদ্দীপকের ঘটনা 1 তদানীন্তন পূর্ব পাকিস্তানের 1952 সালের ভাষা আন্দোলনকে ইঙ্গিত করে। 1947 সালে দেশ বিভাগের পর সংখ্যাগরিষ্ঠের ভাষা উপেক্ষা করে পাকিস্তানি শাসক গোষ্ঠী উর্দুকে পাকিস্তানের রাষ্ট্রভাষা করতে চাইলে সংখ্যাগরিষ্ঠ ভাষাভাষী লোকেরা তথা বাঙালিরা প্রতিবাদে ফেটে পড়ে। 1948 সালে সূত্রপাত ঘটে ভাষা আন্দোলনের, যার সফল সমাপ্তি ঘটে 1952 সালের 21 ফেব্রুয়ারি ছাত্র জনতার রক্তদানের মাধ্যমে। এদিন মাতৃভাষা বাংলাকে প্রতিষ্ঠার জন্য স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রী ও সর্বস্তরের জনগণ 144 ধারা ভঙ্গ করে শান্তিপূর্ণ মিছিল বের করলে পুলিশ মিছিলের উপর নির্বিচারে গুলি চালায়। ফলে শহীদ হন অনেক বাঙালি মায়ের বীর সন্তান। পরবর্তীতে শাসক গোষ্ঠী 1956 সালের সংবিধানে বাংলাকে রাষ্ট্রভাষার স্বীকৃতি দিতে বাধ্য হয়। সুতরাং ঘটনা 1
মহান ভাষা আন্দোলনের ইঙ্গিত বহন করে তা নিঃসন্দেহে বলা যায়। তারপর ঘটনা 2, 1970 সালের নির্বাচনে বিজয়ী দলকে ক্ষমতা হস্তান্তর না করার প্রতিচ্ছবি মূল্যায়ন করো। ঘটনা 2-এ উল্লেখিত ঘটনাটি 1970 সালের নির্বাচনে বিজয়ী দলকে ক্ষমতা হস্তান্তর না করার প্রতিচ্ছবি। 1970 সালের 7 ডিসেম্বর পাকিস্তানের জাতীয় পরিষদ ও 17 ডিসেম্বর প্রাদেশিক পরিষদের নির্বাচন অনুষ্ঠিত হয়। এতে আওয়ামী লীগ জাতীয় পরিষদের 313টি আসনের মধ্যে 167টি আসনে জয়লাভ করে। নির্বাচনে জয় হওয়া সত্ত্বেও পাকিস্তানি শাসক গোষ্ঠী ক্ষমতা হস্তান্তরে নানা ষড়যন্ত্র কালক্ষেপণ করতে থাকে। তারা বিভিন্ন টালবাহানা শুরু করে। এক পর্যায়ে বাঙালিদের দমন করার জন্য 1971 সালের 25শে মার্চ রাতে পাকিস্তান সেনাবাহিনী অতর্কিতে বাঙালির উপর ঝাঁপিয়ে পড়ে, চালায় হত্যাযজ্ঞ। শিশু, বৃদ্ধ, নারী কেউ বাদ যায়নি তাদের হত্যাযজ্ঞ থেকে। নির্বাচনে বিজয়ী দল তথা আওয়ামী লীগ নেতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে গ্রেপ্তার করা হয়। সুতরাং নিঃসন্দেহে বলা যায় ঘটনা 2, 1970 সালের নির্বাচনে বিজয়ী দলকে ক্ষমতা হস্তান্তর না করার প্রতিচ্ছবি ফুটে উঠেছে। সুপ্রিয় শিক্ষার্থী, আগামী পর্বে আমরা এই অধ্যায়ের গুরুত্বপূর্ণ বেশ কিছু এমসিকিউ প্রশ্ন নিয়ে আলোচনা করব। আর আমি সপ্তম শ্রেণীর বিষয়গুলোর উপর নিয়মিত ভিডিও দিব। ভিডিওগুলি পেতে তোমরা সোহান অনলাইন স্কুল সাবস্ক্রাইব করে রাখবে। আজ তাহলে এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ।